করবেন যারা 7 আগস্টে পরীক্ষা দেবেন। 7 আগস্টে কি মার্কিং ক্রাইটেরিয়া চেঞ্জ আসতেছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ভেরি ফার্স্ট ওয়ান হচ্ছে রিড অ্যালাউড। রিড অ্যালাউডে কন্টেন্ট স্কোর থাকতেছে। আগেও প্রোনাউন্সিয়েশনে 5 পয়েন্ট ছিল, এখনও ফ্লুয়েন্সিতে 5 পয়েন্ট আছে। জাস্ট চেঞ্জ যেটা আসছে সেটা হচ্ছে এটা স্পিকিংয়ে কন্ট্রিবিউট করবে, রিডিংয়ে কন্ট্রিবিউট করবে না। বাট এখানে হতাশার কোনো কিছু নাই যে রিড অ্যালাউড আর রিডিংয়ে কন্ট্রিবিউট করতেছেন। আপনাদের জন্য আরেকটা গুড নিউজ আছে, সামারাইজ রিটেন টেক্সট এখন থেকে আপনারা 2টা করবেন এবং সেখানে ম্যাসিভ একটা রিডিংয়ের স্কোর অ্যাড হয়েছে। আর এই ডিটেলসগুলো আপনাদেরকে আমরা টাইম টু টাইম পাস করব। আমরা অলরেডি পিয়ারসন থেকে অফিসিয়াল মক কিনছি, যেগুলোর উপর এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে আমরা আরও ইনফরমেশন দিতে পারবো সামনে। সো ভিডিওগুলো দেখতে থাকেন, সামনে আরও ইনফরমেশন নিয়ে আসবো। আচ্ছা, সো এখানে এটা গেল রিড অ্যালাউড। সো রিডিংয়ের বাকি যে স্কোরগুলো রিড অ্যালাউড থেকে আসতো এখন সেগুলো আসবে হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট থেকে, হাইলাইটিং কারেক্ট ওয়ার্ড থেকে, আগে থেকে আসতো। তারপর হচ্ছে হাইলাইট কারেক্ট সামারি। হ্যাঁ, হাইলাইট কারেক্ট সামারিও বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন 1 থেকে 2টা না, এখন 2 থেকে 3টা আসবে। সো আপনার রিডিংয়ের মার্ক ওখান থেকে কন্ট্রিবিউট হবে। আচ্ছা, আমরা নেক্সট টপিকে মুভ করি, সেটা হচ্ছে রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্সে কন্টেন্টে 3 পয়েন্ট, প্রোনাউন্সিয়েশনে 5 পয়েন্ট, ফ্লুয়েন্সিতে 5 পয়েন্ট। আচ্ছা, আগে কত ছিল আমরা একটু দেখি। ওকে, রিপিট সেন্টেন্সে আগেও 3 পয়েন্ট ছিল, প্রোনাউন্সিয়েশনে 5 পয়েন্ট ছিল, ফ্লুয়েন্সিতে 5 পয়েন্ট ছিল। আচ্ছা, এখন যেটা নতুন আসছে সেখানে অনেকেই এটা দেখতেছে এবং প্যানিক হয়ে যাচ্ছে, আননেসেসারি বলতেছে যে দেখেন সবগুলো ওয়ার্ড বলতে হবে এবং কারেক্ট সিকোয়েন্সে বলতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতেছে যে আমার কি এখন পুরো লাইনটাই কি বলতে হবে কোনো ওয়ার্ড মিস না করে, অথবা আমি যেটা বলতেছি এটা কি কারেক্ট সিকোয়েন্সে বলতে হবে? এই জিনিসটা নতুন অ্যাড হয় না। হ্যাঁ, এটা আপনি যদি আগের মার্কিং ক্রাইটেরিয়াও দেখেন ওখানে একই জিনিসই লেখা আছে, ঠিক আছে? সো আমার স্টুডেন্ট যারা স্পিকিংয়ে 80-90 পাইছে তারা সব রিপিট সেন্টেন্স ধরতে পারেনি, কারেক্ট সিকোয়েন্সে বলতেও পারে নাই। তাদের টার্গেট ছিল 6 to 8 ওয়ার্ডস, ঠিক আছে? সো যদি কারো কোশ্চেন থাকে যে না এখন পুরোটা বলতে হবে, কারেক্ট সিকোয়েন্সে বলতে হবে, না, আগেও মার্কিং ক্রাইটেরিয়াতে এটা লেখা ছিল, এখনও সেটাই লেখা আছে। সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে, এখনও আপনি যদি 50% বলতে পারেন কন্টেন্টে 2 পয়েন্ট পাবেন, আগেও এটাই ছিল। ওকে, এটা লিসনিং আর স্পিকিংয়ে কন্ট্রিবিউট করতে আগে এখনও সেটাই করবে। প্রোনাউন্সিয়েশন ফ্লুয়েন্সিতে 5 পয়েন্ট করে আছে। ওকে, ডিসক্রাইব ইমেজ। ডিসক্রাইব ইমেজে আগে কি ছিল আমরা একটু দেখে আসি। ডিসক্রাইব ইমেজ আগে 3 থেকে 4টা ছিল, এখন আপনার সেখানে 3 থেকে 4টার জায়গায় 5 থেকে 6টা পাবেন। কোশ্চেন নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিসক্রাইব ইমেজে আগের মার্কিং ক্রাইটেরিয়াতে দেখেন কন্টেন্টে 5 পয়েন্ট, প্রোনাউন্সিয়েশনে 5 পয়েন্ট, ফ্লুয়েন্সিতে 5 পয়েন্ট। এখন মার্কিং ক্রাইটেরিয়াতে বলতেছে কন্টেন্টে আপনি 6 পয়েন্ট পাবেন, আর প্রোনাউন্সিয়েশন আর ফ্লুয়েন্সিতে আগের মতো 5 পয়েন্টই আছে। এখন এখানে অনেকে বলতেছে যে হিউম্যান চেক হবে। হিউম্যান চেক আগেও হইতো, হ্যাঁ, হিউম্যান চেক ডিসক্রাইব ইমেজ রিটেল লেকচারে আগেও হইতো। সো এখন যদি হয় এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নেই বা অবাক হওয়ার কোনো কারণ নাই, এটা নতুন কিছু না। আগে 5 পয়েন্ট ছিল কন্টেন্টে, এখন 1 পয়েন্ট বাড়ছে, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, নেক্সট টপিকে মুভ করি, রিটেল লেকচার। রিটেল লেকচারে আগে কন্টেন্টে 5 পয়েন্ট ছিল, প্রোনাউন্সিয়েশনে 5 পয়েন্ট, ফ্লুয়েন্সিতে 5 পয়েন্ট। এখন কন্টেন্টে 6.5-এর জায়গায় রিটেল লেকচারে আগে 1 থেকে 2টা ছিল, এখন আপনারা 2 থেকে 3টা পাবেন। এখানে আগেও হিউম্যান চেকই হইতো, হ্যাঁ, এবং আগেও আমার স্টুডেন্টরা টেমপ্লেট না স্ট্রাকচারের সাথে কন্টেন্ট অ্যাড করে তারা বলছে, এবং এগুলো ভিডিও আমার চ্যানেল অলরেডি আছে। সো আপনারা যদি এখন স্ট্রাকচার ইউজ করে কন্টেন্ট অ্যাড করে বলেন কোনো সমস্যা নাই, এখানে স্ট্রাকচার ইউজ করা যাবে না। হ্যাঁ, এখন আপনি স্ট্রাকচারটা কোন লিমিট ইউজ করবেন, এখন যদি আপনার অর্ধেকের অ্যান্সার অর্ধেকের বেশি যদি আপনার স্ট্রাকচার বা টেমপ্লেট ইউজ করেন তাহলে আপনি কন্টেন্টটা কোথায় ইউজ করবেন? সো স্ট্রাকচার ইউজ করার একটা লিমিট আছে। হ্যাঁ, আমি যদি যে স্ট্রাকচার স্টুডেন্টকে দিয়ে থাকি সেটা হচ্ছে হাফ স্ট্রাকচার থাকে, হাফ কন্টেন্ট থাকে, যাতে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ ফলো করতে পারে। ওকে, অ্যান্সার শর্ট কোশ্চেন আগে যেরকম স্কোর মার্ক ক্রাইটেরিয়া ছিল সেমই আছে। কোশ্চেন 5 থেকে 6টা ছিল, 5 থেকে 6টাই। খালি রিটেল লেকচারে কোশ্চেন বাড়ছে 2 থেকে 3টা, আর ডিসক্রাইব ইমেজে কোশ্চেন বাড়ছে 5 থেকে 6টা। আচ্ছা, এখন আমরা নিউ কোশ্চেন সামারাইজ গ্রুপ ডিসকাশন। এটা লিসনিংয়ে কন্ট্রিবিউট করবে, স্পিকিংয়ে কন্ট্রিবিউট করবে, কোশ্চেন আসবে 2 থেকে 3টা। আচ্ছা, এটা নতুন কোনো কোশ্চেন না, এটা 1 বছর আগে ট্রায়াল কোশ্চেন হিসেবে আসছিল।
সো সামারাইজ গ্রুপ ডিসকাশনে কন্টেন্টে 6 পয়েন্ট, প্রনাউন্সিয়েশনে 5 পয়েন্ট, ফ্লুয়েন্সিতে 5 পয়েন্ট। রেসপন্ড টু সিচুয়েশনও আগের বছর ট্রায়াল কোশ্চেন হিসেবে আসছিল, হ্যাঁ, এটা অলরেডি পিটি করে আসছে। ওকে, এখানে কোশ্চেন আসবে 2 থেকে 3টা, আর এটা শুধু স্পিকিংয়ে কন্ট্রিবিউট করবে, এবং এখানে কন্টেন্টে 6 পয়েন্ট, প্রনাউন্সিয়েশনে 5 পয়েন্ট, ফ্লুয়েন্সিতে 5 পয়েন্ট। ওকে, আচ্ছা, এবার ইন্টারেস্টিং একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে সামারাইজ রিটেন টেক্সটে। আমরা দেখি আগে আসলে সামারাইজ রিটেন টেক্সটের কন্টেন্টে কত ছিল। ওকে, আপনারা যদি আগের মার্কিং কেটে দেখেন, সামারাইজ রিটেন টেক্সটে কন্টেন্টে মাত্র 2 পয়েন্ট ছিল। ফর্মাল রিকোয়ারমেন্টস 1 পয়েন্ট, গ্রামারে 2 পয়েন্ট, ভোকাবুলারি 2 পয়েন্ট। বাট এখন সামারাইজ রিটেন টেক্সটে কন্টেন্টে 4 পয়েন্ট। এবং আপনাদের আগে বলছি, আপনাদের গুড নিউজ হচ্ছে রিডিংয়ে সামারাইজ রিটেন টেক্সট থেকে হিউজ একটা স্কোর অ্যাড হতে যাচ্ছে। ওকে, এখানে কন্টেন্টে 4 পয়েন্ট, ফর্মাল রিকোয়ারমেন্টে 1 পয়েন্ট, গ্রামারে 2 পয়েন্ট, ভোকাবুলারিতে 2 পয়েন্ট। আগেও যেটা ছিল বাকিগুলো সেমই আছে, শুধু কন্টেন্টে 2-এর জায়গায় 4 হয়েছে। আর এখন থেকে আপনারা 1 থেকে 2টা আসবে না, এখন থেকে 2টা ফিক্সড। আপনারা সামারাইজ রিটেন টেক্সট 2টা লিখবেন এক্সামে। সো ডেফিনেটলি রিডিংয়ের স্কোর বাড়তেছে এখান থেকে, এবং রাইটিংয়েরও। আচ্ছা, এসে এখন একটাই লিখবেন, ফিক্সড হয়ে গেছে। এখন থেকে আর 2টা এস, 1 থেকে 2টা হবে না, শুধুমাত্র একটা এসে আসবে। আচ্ছা, এখানে নতুন ক্রাইটেরিয়াতে এসেতে কন্টেন্টে 6 পয়েন্ট, আগে কত ছিল আমরা একটু দেখি। আগে কন্টেন্টে মাত্র 3 পয়েন্ট ছিল, আর এখন সেটা হয়েছে 6 পয়েন্ট। তার মানে এসেতেও স্কোর বাড়তেছে। সো আপনার এসেও সিরিয়াসলি নিতে হবে। ওকে, এরপরে দেখেন ফর্মে 2 পয়েন্ট, স্ট্রাকচারে 2 পয়েন্ট, গ্রামারে 2 পয়েন্ট। ফর্মে 2 পয়েন্টই আছে, স্ট্রাকচারে 6 পয়েন্ট হয়ে গেছে, গ্রামারে আগেও 2 পয়েন্ট ছিল, এখনও 2 পয়েন্ট আছে। ল্যাঙ্গুয়েস্টিক রেঞ্জে 2 পয়েন্ট ছিল, ভোকাবুলারি 2 পয়েন্ট, স্পেলিংয়ে 2 পয়েন্ট ছিল আগে, এখন সেটা হয়ে গেছে ল্যাঙ্গুয়েস্টিক রেঞ্জে 6 পয়েন্ট, ভোকাবুলারি 2 পয়েন্ট, স্পেলিংয়ে 2 পয়েন্ট। সো আপনাদের রাইটিংয়ের স্কোর এসে এবং সামারাইজ রিটেন টেক্সট 2টাতেই বাড়তেছে। ইন দ্যাট কেস হয়তো রাইট ফ্রম ডিকটেশনে কম্প্রোমাইজ করা রাখতে পারে স্কোরে। ওকে, এখন আমরা রিডিং পার্টে মুভ করি। রিডিংয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন। সো এটা আসবে 5 থেকে 6টা, এবং পার ব্ল্যাঙ্ক হিসেবে আপনি স্কোরটা পাবেন। মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, কোশ্চেনের চেঞ্জ আসছে, 1 থেকে 2টা ছিল, এখন হচ্ছে 2 থেকে 3টা, আগের মতো নেগেটিভ মার্কিংয়ে আছে। রিওয়ার্ডার প্যারাগ্রাফ আগে যাচ্ছিল 2 থেকে 3টা, এখনও 2 থেকে 3টায় আছে, এবং জোড়া হিসেবে মার্ক পাবেন। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটা আসবে 4 থেকে 5টা, এবং পার ব্ল্যাঙ্কের জন্য আপনি স্কোর পাবেন। আর মাল্টিপল চয়েস সিঙ্গেল 1 থেকে 2টা ছিল, এখন হয়ে গেছে সেটা 2 থেকে 3টা। আচ্ছা, এখানে যদি আপনি চেঞ্জ নোটিস করেন, ড্রপ ডাউন, হ্যাঁ, এটার আগের আর এখন আর রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাই, এটাকে এখন চেঞ্জ করে নাম দেওয়া হয়েছে ড্রপ ডাউন, ঠিক আছে। এবং এখানে শুধুমাত্র রিডিংয়ে কন্ট্রিবিউট হবে, রাইটিংয়ে কোনো স্কোর কন্ট্রিবিউট হচ্ছে না। তাহলে রাইটিংয়ের বাকি স্কোরগুলো কোথা থেকে আসতেছে? সামারাইজ রিটেন টেক্সট এবং এসে থেকে ডেফিনেটলি। ইভেন সামারাইজ স্পোকেন টেক্সট থেকে স্কোর অ্যাড হবে ওখানে, আর এসে তো আছেই। আচ্ছা, সো এখন থেকে আপনারা ড্রপ ডাউনে শুধুমাত্র রিডিংয়ে স্কোর পাবেন, রাইটিংয়ে স্কোর পাবেন না। আর ড্র্যাগ অ্যান্ড ড্রপে আগের থেকে রিডিংয়ে ছিল, এখনও রিডিংয়ে আছে। সামারাইজ স্পোকেন টেক্সট, এখানে কন্টেন্টে 4 পয়েন্ট, আগে কত ছিল আমরা দেখে আসি। সামারাইজ স্পোকেন টেক্সটে আগে ছিল কন্টেন্টে মাত্র 2 পয়েন্ট, এখন সেটা হয়েছে 4 পয়েন্ট। সো ডেফিনেটলি স্কোর বাড়তেছে। আর এখন আপনি একটাই লিখবেন, সামারাইজ স্পোকেন টেক্সট একটাই আসবে। ফর্মে 2 পয়েন্ট, গ্রামারে 2 পয়েন্ট, ভোকাবুলারি 2 পয়েন্ট, স্পেলিংয়ে 2 পয়েন্ট। ফর্মে 2 পয়েন্ট, গ্রামার 2 পয়েন্ট, ভোকাবুলারি 2 পয়েন্ট, স্পেলিং আগেও এটাই ছিল, জাস্ট কন্টেন্টে 2 থেকে 4 হয়েছে।
সো যারা স্ট্রাকচার ইউজ করতেছেন আমি বলবো টেমপ্লেট না ইউজ করতে স্ট্রাকচার ইউজ করেন। স্ট্রাকচারের সাথে মেক শিওর এনাফ কন্টেন্ট আছে। আপনার স্ট্রাকচারটা এমন না হয় এই যে আপনি 50 to 70 ওয়ার্ড লিখবেন, এর মধ্যে 50 ওয়ার্ডের মধ্যে দেখা যায় 40-50 ওয়ার্ড আপনার শুধু স্ট্রাকচারেই চলে গেছে। সো একটা ব্যালেন্স অ্যাপ্রোচ ইউজ করেন যেখানে আপনার হাফ স্ট্রাকচার থাকবে এবং হাফ আপনি কন্টেন্ট ইউজ করতে পারবেন। ওকে, এখন আমরা আসি লিসেনিংয়ে। মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার 2 থেকে 3টা, আগে ছিল 1 থেকে 2টা, এখন 2 থেকে 3টা। আগের মতো নেগেটিভ মার্কিং আছে এটাতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2 থেকে 3টা আগেও ছিল, এখনও 2 থেকে 3টায় আছে, কিন্তু ব্যাড নিউজ হচ্ছে এটা শুধুমাত্র লিসেনিংয়ে কন্ট্রিবিউট করবে, রাইটিংয়ে কন্ট্রিবিউট করতেছে না। বাট এখানে হতাশার কিছু নেই, আমি আপনাদেরকে বলছি অলরেডি রাইটিংয়ের টপিকগুলোতে স্কোর বাড়বে, অবভিয়াসলি ওখান থেকে কন্ট্রিবিউট হবে। হাইলাইট, কারেক্ট সামারি, এটা আগে লিসেনিং প্লাস রিডিং ছিল, এখনও সেটাই আছে, বাট আগে 1 থেকে 2টা ছিল, এখন 2 থেকে 3টা হয়েছে। ওকে, মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার আগে 1 থেকে 2টা ছিল, এখন 2 থেকে 3টা হয়েছে। সিলেক্ট মিসিং ওয়ার্ড 1 থেকে 2টা ছিল আগে, এখন 1 থেকে 2টাই আছে, মার্কিং ক্রাইটেরিয়া সেমই আছে। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডও 2 থেকে 3টা ছিল আগে, এখনও 2 থেকে 3টাই আছে এবং স্টিল নেগেটিভ মার্কিংই আছে, এবং এটা লিসেনিংও কন্ট্রিবিউট করবে এবং রিডিংও কন্ট্রিবিউট করবে। রাইট ফ্রম ডিকটেশন 3 থেকে 4টা, এবং আপনি পার ওয়ার্ড হিসেবে স্কোরটা পাবেন, আগেও যেটা ছিল এখনও সেটাই আছে। সো এটাই ছিল টোটাল চেঞ্জেস। সো যারা রিড অ্যালাউড থেকে রিডিংয়ে কন্ট্রিবিউট করতে পারতেছেন না, হতাশ হচ্ছিলেন, আপনারা সামারাইজ রিটেন টেক্সট থেকে ভালো একটা স্কোর রিডিংয়ে কন্ট্রিবিউট করতে পারবেন। এর বাইরে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড আছে, কারেক্ট সামারি আছে, সো হতাশ হওয়ার এখানে কিছু নাই। আজকের জন্য এইটুকুই। আর সামনে কোন ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করবেন, চেষ্টা করবো এই ধরনের ভিডিও বানানোর। পেয়ারসনের যে লেটেস্ট অফিসিয়াল মক ইন্ট্রোডিউস করছে, সেখানে নিউ সফটওয়্যারের মাধ্যমে যেভাবে স্কোর করতে হবে সেগুলোই আপনারা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। সো এগুলোর উপর ওয়ার্কআউট করে আপনাদের আরও ইনফরমেশন আমরা সামনে দিতে পারবো। আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। দেখার জন্য ধন্যবাদ।